আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির এই নতুন অতিথির আপডেট দিয়ে। ইমপ্রুভমেন্ট খুব বেশি না হলেও দিস মাচ আই ক্যান অ্যাসিওর শি ইজ হ্যাপি, শি ইজ সেফ। দেখো বসে বসে টিভি দেখছে। ওকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এই সব দায়িত্ব সুব্রত নিয়েছে। আর আমার ভেবে অবাক লাগে, সুব্রত কিন্তু একেবারে ক্যাটস পছন্দ করতো না এক সময়। ইস, এটাকে দেখো, সুব্রতকে একেবারে বশে করে নিয়েছে। দিস ইজ হাউ লাইফ ইজ। আমাদের মধ্যে কত চেঞ্জেস আসে। আজকে আমার বোন এসেছিল আমার বাড়িতে, স্পেশালি ওকে দেখতে। এসে বলে গেল, দিদি ও ঠিক হয়ে গেলেও ওকে ছেড়ো না, ও তোমার কাছে এসেছে ফর এ রিজন। দেখো, শি উইল ব্রিং ইউ হ্যাপিনেস অ্যান্ড লাক। আমি বললাম আমার চিন্তা সুব্রতকে নিয়েই ছিল, কিন্তু ইনি যেভাবে সুব্রতকে বশে করেছেন, আর আমার কোনো চিন্তা নেই। আই থিঙ্ক শি ইজ হিয়ার ফর গুড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সকালবেলায় বাড়িতে টুকটাক কত কাজ হয়, পারলে আমি ভিডিও করেই রাখতে পারি। যেরকম আজকে মালি এসেছে, গাছগুলো সব ঠিক করছে। সপ্তাহে একবার করে এসে গাছগুলো দেখাশোনা করে চলে যায়। অন্য দিনগুলো সুব্রতই দেখাশোনা করে। হ্যাঁ, জল দিতে মিঠুটাও হেল্প করে। সত্যি পশু পাখি গাছপালা ছাড়া না বাড়িটা কিরকম যেন প্রাণ নেই মনে হয়। আচ্ছা, আজকাল সকাল সকাল ডায়েটে একটা জিনিস অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাই। এটাও কিন্তু আমার বোনই বলেছে। একদিন ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে বুঝলাম ও কিছু একটা খাচ্ছে। বলল, আমি জুস খাচ্ছি, বেদানা আর বিটরুটের জুস। এটা নাকি ও অনেক বছর ধরে খাচ্ছে। ডক্টরই ওকে বলেছিল একটা অপারেশনের পর যে এটাকে তুমি ছেড়ো না, তবে যখন এই জুসটা খাবে এর মধ্যে লেবুর রস ডেফিনেটলি দেবে, তা না হলে কিন্তু কনস্টিপেশন হতে পারে। সেই শুনে আমিও কিন্তু আজকাল এই জুসটা খাচ্ছি। তার মধ্যে অবশ্য আমি আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আমলকি। এই দুটো বক্সে একটাতে বেদানা ছাড়িয়ে রেখে দিই, আর একটাতে বিটরুট আর আমলকি কেটে রেখে দিই। এটা আমার 2 দিন হয়ে যাবে। আমি কিন্তু নিজের জন্য আলাদা করে কোনো দিনও কিছুই করি না। ফল খাওয়ার অভ্যেস নেই, তাই ফলও খাই না। হ্যাঁ, তবে সুব্রত ভীষণ ভালোবাসে ফল খেতে। সব রকম সিজনাল ফ্রুটস কিন্তু আমাদের বাড়িতে আসে। এই প্রথম যখন সুব্রতকে বললাম আমাকে একটু বেদানা আর বিটরুট এনে দিও, সুব্রত খুশি খুশি এনে দিয়েছে। আমার মুখে ফলের কথা শুনে সুব্রত খুব খুশি। আমলকিটা শুধু শুধু খেতে পারলে তো ভালোই হতো, কিন্তু যেহেতু পারি না, এই জুসের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। শরীরের কথা ভেবে ফুড হ্যাবিটস কিন্তু এখন আমি অল্প অল্প করে চেঞ্জ করছি। দিনে একবার করে কিন্তু এখনও আমার পান্তা চলছে। আর একটা জিনিস যেটা আমি লাইফে ইন্ট্রোডিউস করেছি আবার থেকে, সেটার কথা তো তোমাদের আগের বারই বলেছি, সেটা হচ্ছে যোগা। সপ্তাহে 3 দিন করে যাব ঠিক করেছি। এখন যেটা চলছে সেটা হচ্ছে ট্রায়াল ক্লাস। এই দেখো আমাদের মিস্টিক যোগা। চিরশ্রী আমাকে বলেছে কয়েকদিন করে দেখ, যদি কমফোর্টেবল ফিল করিস তখন অ্যাডমিশন নিবি। কয়েকদিন তো করলাম, মনে হয় করতে পারবো। যোগা ক্লাসের মজাটা কি বলো তো? যেহেতু সব বন্ধুরাই একে একে জয়েন করে নিয়েছি, ক্লাসের পর কিন্তু বেশ কিছুটা সময় আমরা বসে বসে আড্ডা দিতে পারি। এই ছোট্ট একটা সেট আউট আছে, এখানে কিছুক্ষণ বসলেই চিরশ্রীর হাতে বানানো খুবই সুন্দর একটা হার্বাল ড্রিঙ্ক পাওয়া যায়। সেটা অবশ্য সবসময় না, মাঝে মাঝে। এই যে দেখতে পাচ্ছ আমাদের টিম, অনা, শুক্লা, এটা মন্দিরা। আমার সঙ্গে আজই আলাপ হলো। চিরশ্রী বলল খুব সুন্দর গান গায় কিন্তু। ব্যাস, আর কি, সবাই মিলে বসে গেলাম গান শুনতে। আর এই যে সেই হার্বাল টিটা, যেটার কথা আমি একটু আগেই বললাম, একটা ইন্টেন্স যোগার পর এরকম একটা রিফ্রেশিং চা পাওয়ার ভাগ্য সবসময় কি হয় বলো? অনেকক্ষণ গানটা চলছিল। আর শুক্লা তো জানোই তোমরা, আমি আগেও বলেছি, শুক্লা সিম্পলি লাভস টু ডান্স। ওর হেলথ অনেক সময় ওকে পারমিট করে না,
পায়ে যখন জোর থাকে না, ও কিন্তু এরকম বসে বসেই নাচে। আসলে ডান্স শি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হার ফাদার। শুক্লার বাবা কিন্তু খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার ছিলেন। বাচ্চারা যখন ছোট ছিল শুনেছি শুক্লা ডান্স শেখাতো স্কুলে। আর এই ট্যালেন্টটা শুক্লার 2 মেয়ের মধ্যেও আছে। আহা, শুধু চায়ের রংটা দেখো। তবে চায়ের সঙ্গে মানে নিমকিটা আজকে পূর্বা বানিয়ে এনেছে। দিস ইজ নেক্সট ডে। আর দেখো আমাদের এসিটা চলে এসেছে। এটা বোধহয় তোমাদের আমি আগে দেখিয়েছি। এই আমাদের ডাইনিং টেবিলটার উপরে এটাকে ফিক্স করা হবে। আসলে এসি না থাকায় এই ডাইনিং টেবিলের জায়গাটা ইউজই হয় না। এতটাই গরম যে যার নিজের রুমে প্লেট নিয়ে ঢুকে পড়ি। আর এই যে দেখছো আমি যাচ্ছি রূপার কাছে। কি বলবো, আমার তো ব্লগ করাই হচ্ছে না। আমি আর সুব্রত দুজনেই বেড়াল নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি। আসলে নিচের দিকটা যেহেতু বেড়ালটা পুরোটাই প্যারালাইজড, আর আমাদের ক্যাট হ্যান্ডেল করার কোনো এক্সপিরিয়েন্সই নেই, তাই বেশ অসুবিধাই হচ্ছে। তার মধ্যে সে আবার ভয় পেয়ে মিঠুকে কামড়ে দিয়েছে। তাই বেড়ালের সাথে সাথে এখন মিঠুরও ট্রিটমেন্ট চলছে। তাই সব কিছু সামলাতে গিয়ে এখন আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে ভ্লগ করা। হঠাৎ করে মাঝে মাঝে আমার মনে পড়ে, আরে আমার তো ভ্লগও করতে হবে। সেটাই কারণ তোমরা আমাকে রেগুলারলি দেখতে পাচ্ছ না। বাই দ্য ওয়ে, লাস্ট ভ্লগে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত মোটিভেটিং কমেন্টস। আমি সবকটা কমেন্টস পড়েছি। আই ওয়াজ ওভারওয়েলমড, বাট আই কুড নট রেসপন্ড টু অল দ্য কমেন্টস। কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো সো মাচ। পৌঁছে গেছি রূপার বুটিক, আর দেখলাম রূপা একটা লাল কাপড় নিয়ে খুব এক্সাইটেড। রূপাকেও কতদিন পর দেখছি মনে হচ্ছে। অনেকদিন ধরে আমার একটা জিনিস ওর কাছে রেডি আছে, কিন্তু আমি নিতে পারছিলাম না। টপটা অনেকদিন আগেই রেডি হয়ে গেছে। রূপার কাছে আজকে নিতে এসেছি বটমটা। একটু সময় পেলে আমি তোমাদের দেখাবো আমি রূপার কাছ থেকে যেগুলো স্টিচ করিয়েছি। রূপা আজকে কিন্তু আমাকে অনেকবার বলেছে বসে যাও, কফি খাবে, কিন্তু সত্যি আমি সময় করে পাচ্ছি না। বললাম ঠিক আছে, নেক্সট উইকে একদিন আসবো। রূপার কাছে আসতে হলে আমাকে সময় নিয়ে আসতে হয়, কারণ আমাদের কাজ কম হয়, গল্পটাই বেশি হয়। এই দেখো কি বানিয়েছি, একটা ধুতি। সুব্রতর কাছে পরে থাকা কেরালার লুঙ্গিগুলো দিয়ে বানিয়েছি একটা টপ আর একটা বটম। টপটা আমি অলরেডি নিয়ে গেছি, আর এটা হচ্ছে বটমটা। তবে এখন যা মনে হচ্ছে এটার সঙ্গে একটা শর্ট কুর্তি পরলেই বেশি ভালো লাগবে। চলো একদিন ফ্রি হয়ে ভালো করে তোমাদের পরে দেখাবো, আর তোমাদের কাছ থেকেই আমি সাজেশন নেব। বাট এই ধুতিটা ভীষণ ভালো হয়েছে দেখতে। আমার আর রূপার ড্রেসিং স্টাইল কিন্তু ডিফারেন্ট। রূপারটা মোর ওয়েস্টার্নাইজড, শি ইজ মোর কমফোর্টেবল উইথ প্যান্টস, লুজ ট্রাউজার, আর আমার ভালো লাগে ইন্ডিয়ান। যদিও আমি ওয়েস্টার্নেও খুবই কমফোর্টেবল। তাই রূপা আমাকে বলছিল তোমার ড্রেসটা আমি একদিন পরে দেখব। আর এই যে ব্ল্যাক শাড়িটা দেখছো রূপা দেখাচ্ছে, এটারই একটা রেড অ্যান্ড হোয়াইট ভার্সন আমি লাস্ট ইয়ার পুজোতে বানিয়েছিলাম। শাড়িটার সঙ্গে রূপা আমাকে খুবই সুন্দর একটা ব্লাউজ বানিয়ে দিয়েছিল। রূপাকে আমি মনে করিয়ে দিয়ে গেলাম, রূপা তোমার কাছে আমি একটা ব্লাউজ দিয়ে রেখেছি তৈরি করতে। সেটা কয়েক মাস হয়ে গেছে। রূপা বললো না না, তুমি পেয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম। আর এই যে রূপার হাতে যে ব্ল্যাক ব্লাউজটা দেখছো, এটা রূপা আমাকে গিফট করেছিল পয়লা বৈশাখে। তার সঙ্গে ছিল একটা শাড়ি, এরকমই হ্যান্ড এমব্রয়ডার্ড। পরে আসার কথা ছিল পয়লা বৈশাখের দিনই, বাট সামহাও সেটা হয়ে ওঠেনি। ব্লাউজটা টাইট হয়ে গেছিল। ঠিক হয়েছে একদিন সেটাকেই পরে কোথাও একটা কফি খেতে যাব রূপার সাথে। এই দেখো ফেরার পথে মায়ের মন্দির ঘুরে এলাম। পৌঁছে দেখলাম আরতি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়ে আরতি নিয়েই ফিরলাম, আর তার সাথেই ব্লগটাও শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।